অসভ্য কোথাকার, বেয়াদব বেটা, ওঠ বেটা, ফালতু কোথাকার বেটা। কিছু ছেলে আছে এই গাদ্দার, কলিজা এত পাথর যে হুজুর তোমার বাপেও যদি বলে আমি আমারটা করব, তো তোমার মতো ফালতু লোকরে আসতে বলছে কে বেটা? কলিজা শক্ত বানায়ও না বাপ, এমন পাষাণ হয়েও না যে পাষাণ দিলে কিছুই ঢোকে না, এটা লানত। ওই জীবন অভিশপ্ত জীবন, যে কলিজার মধ্যে কখনোই আল্লাহর কথা ঢোকে না, এমন শক্ত হইও না বাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিছু নাফরমানের দিল এমন হয় শেষ পর্যন্ত কাল কুজে মিরবাদান, অর্থ হলো উল্টানো কলসির মতো। মানে উল্টানো কলসির মতো, মনে করেন এই বোতলটাই এইভাবে যদি উল্টায়া রাখে, নবীজি বলছেন এরকম উল্টানো কলসির মতো দিল হয়ে যায়, এবং ওই কলসির উল্টা পিঠে আলকাত্রা মাখানো। তাহলে আলকাত্রা মাখায়া দিছে, এখন এক ফোঁটা পানি এখানে আর জমবে না। তাহলে এই উল্টাটার মধ্যে যদি আটলান্টিক মহাসাগরের পানিও ঢালে, তারপরেও তো এই গ্লাস, এই জগ, এই বালতি আর পুরবে না। কেন? পানি নাই, এ কারণে উল্টানো। আবার আলকাত্রা মাখছে যে একটু যে সামান্য লাগবে, এটাও না। আলকাত্রা মাইখা দেওয়ার কারণে সাথে সাথে পড়ে যায় পানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিছু মানুষের দিল এমন উল্টানো কলসির মতো, আলকাত্রা মিশ্রিত, ফলে নাফরমানের অবস্থা এমন হয়, লা ইয়ারিফু মারুফান ওয়া লা ইউনকিরু মুনকারা। তখন আর কোনো নেক কাজ তার কাছে নেক কাজ মনে হয় না, কোনো গুনাহ আর গুনাহ মনে হয় না। দোস্ত, আমি এই জন্য বললাম, প্রিয় ভাই, আমি আগেই বলছি, আমি নির্বাচনের প্রার্থী না, আমি কোনো ভোটের আশায় আসি না। মানুষ 1 কোটিও যদি হয়, এতে আমার কিচ্ছু আসে যায় না। আমি এই জনপ্রিয়তা দিয়ে করবো কি? আমি করবো কি? আমারে যদি 1 কোটি মানুষও চিনে, আমার কবর রাজা মা, তো আমি করবো কি? আমাকে যদি 10 কোটি মানুষও চিনে, আপনাদের কারো কবর রাজা মা, তো আপনারা করবেন কি? আমার জন চিনে মানুষে আমারে আমরা লাফান কিত্তা। এই যে তোমরা যারা ছেলেগুলো লাফাইলা, কিত্তা লাফাইলা, মানুষে চিনে আমারে না, তুমি লাফাও কিত্তা? তোমারও তো চিনে না। তাহলে জনপ্রিয়তা দিয়ে বক্তারও কোনো লাভ নাই, শ্রোতারও কোনো লাভ নাই। এগুলো হচ্ছে দুনিয়ায় যাদের পদ পদবী ক্ষমতা মাতবরি দরকার, তাদের জন্য দরকার। আখিরাতের বিবেচনায়, পরকালের বিবেচনায় 1 পয়সারও কোনো ভ্যালু নেই এই জনপ্রিয়তা। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলছে সকলকেই কিয়ামতের দিন মহান আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। ফারদান আই ওয়াহিদান, একজন একজন। কয়জন? একজন একজন। তো আমি জনপ্রিয়তা দেখব, আমাকে তো একাই দাঁড়াইতে হবে, তোমাকে তো একাই দাঁড়াইতে হবে। ফাইযা নুফিখা ফিস সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ তাআলা বলছেন, যখন ইসরাফিল ফু দিবে, হাসরের মাঠ কায়েম হবে, কোটি কোটি মানুষ একজন আরেকজনকে নসব মানে বংশ, আত্মীয়তার, সম্পর্কের, বংশের, রক্তের কোনো পরিচয় দিবে না। খোদার কসম বাবা, ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে ভালো মন্দ কিছু জিজ্ঞেস করবে না যে ভাই আপনার কোনো কষ্ট হচ্ছে কিনা, দাঁড়াইতে কোনো অসুবিধা হচ্ছে কিনা, এটা তো হাসরের মাঠ, বুঝেনি তো, একটু গরম হইব, একটু বেশি সহ্য করে ফিরে থাকেন, এই সমস্ত আপনাকে একটু সান্ত্বনা দিবে বা কিছু বলবে। খোদার কসম আল্লাহ বলছে এমনও কেউ হবে না।
হবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শা'নুন ইউগনিহি, প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে প্রত্যেকে। ইয়া রাব্বি নাফসি নাফসি। এক বন্ধু শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ব্যতীত প্রথম সৃষ্টি আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত সমস্ত মানুষ, ইমানদার, কাফের, মুশরিক, বেঈমান, নবী, আউলিয়া, সাহাবা, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, অনুগত, অবাধ্য, এমনকি তামাম ফেরেশতা সব বলতে থাকবে ইয়া রব্বি সাল্লিম সাল্লিম, ইয়া রব্বি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। তাইলে বন্ধু, প্রিয় ভাই, আমি 21 বছর আগে, 20 বছর আগে, 15 বছর আগে 4 জন মানুষের সামনে ওয়াজ করছি, 10 জন মানুষ। আমি সেদিন এক মাহফিলে গেছি, মাহফিলওয়ালা মাহফিলের মাইকে ঘোষণা দিছে, কয় যে হুজুর আমি 5 বছর আগে এই মাঠে আপনি ওয়াজ করছেন, আমার হিসাব করা গুনাহ আছে, ঠিক গুনাহ 70 জন মানুষ, কাজ দেখছি হাজার হাজার মানুষ। খালাস, এতে হামরি কিচ্ছু আসে যায় না, এতে কোনো কিছুই না। লোক হইছে তো লোক হইলে কি হইছে? হ্যাঁ, লোক হইছে আর কি। তো এরপরে মনে করেন আমরা বললাম সবাই যে না লোক হইছে, তো লোক হইছে আর কি, তারপরে কি হইছে? কথা বল না, তারপরে কি হইছে? লোক হইছে আর কি, তারপরে কি হইছে কোন? মানে এরপরে কি লোক হইছে, সবার ব্যস্ত ঠিক হয়ে গেছে নাকি? তাহলে এটা দিয়ে করবো কি? অতএব দোস্ত, আখিরাতের বিবেচনায় এই জনপ্রিয়তার কোনো মূল্য নাই, বরং ঈমান, আমল, সেজদা, তাকওয়া, গুনাহমুক্ত জীবন, এর মধ্যে আমারও মুক্তি, শ্রোতারও মুক্তি। সেজদা দিলে আমারও লাভ, আপনাদেরও লাভ। আল্লাহ তাআলার এক এক হুকুম মানলে আমারও লাভ, আপনাদেরও লাভ। একটা একটা গুনাহ ছেড়ে দিলে আমারও লাভ, আপনাদেরও লাভ। আর নাই তো কোনো হাদিস নাই, আর নাই তো কোনো পাত্তা। এই জন্য প্রিয় নওজোয়ান, কিশোর ভাই, যুবক ভাই, মহব্বত করে আসছো, আমি বুঝি কষ্ট করছো, তোমরা অনেকক্ষণ অপেক্ষা করে আছো। বুজুর্গানে দিন কথা বলছেন, আমার উস্তাদে মুহতারামরা কথা বলছেন। আমি দারুল আরকামের ছাত্র, আমি আজকেও আসরের আগে আইসে দারুল আরকাম ঘুমাইছি, আসরের নামাজ পড়ছি, মাগরিবের আগ পর্যন্ত ছিলাম মাদ্রাসা, আসরের পরে ছাত্র ভাইদের সাথে দোয়া করছি। তো বলার উদ্দেশ্য হইল, আমি যে কথাটা বললাম যে ভাইয়া কলিজা পাথর বানায়, এমন দিল যেন না হয় যে দিলে আর নেক কথা ঢোকে না, যেই দিলে আর গুনাহকে গুনাহ মনে হয়। 30 বছর ধরে যে মুসলমান, আমি প্রায় দিন বলি, সুদ খায়, আহা এই মুসলমান কি কোনোদিন মনে পড়বে না এটা হারাম? আজকে 40 বছর ধরে যে চাচা বিড়ি সিগারেট খায়, ওনার কি কোনোদিন মনে পড়বে না এটা গুনাহ? প্রতিদিন যার ঘরে টেলিভিশনে নাচ গান, রঙিন সিনেমা, নর্তকীর ছবি, নাটক, সিনেমা চলে, আহা এই ঘরওয়ালারা কি কোনোদিনও ভাববে না যে এটা গুনাহ? এক মুসলমানের ঘরে গুনাহ চলবে টানা 40 বছর, এক মুমিনের ঘরে গুনাহ চলবে টানা 30 বছর। বলো ভাইয়া, ইনসাফ করো। 365 দিনে, খোদার এক বছরে একটা বছর পার হয়ে গেল, তুমি কোনোদিন ফজরের নামাজ পড়লা না, এটা মুসলমান? এটা মুসলমান তোমার ইনসাফে বলে? 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়তা না, কোনোদিনও না, কোনোদিনও না। কেউ তোমারে জাগাইলো না, একদিনও কি মনে পড়লো না তোমার একজন আল্লাহ আছে? একদিনও মনে পড়লো না তোমার একজন নবী আছে? আস্তাগফিরুল্লাহ। এমন ভোলা আল্লাহকে কেমনে বললাম? এমন ভোলা আল্লাহকে কেমনে বললাম? এমন মালিক কেমনে ভুলে গেলাম? এমন রব কেমনে ভুলে গেলাম? এই জন্য ভাইয়া এটা চিন্তা করো, কলিজা যদি উল্টে যায়, দিল যদি আল্লাহ উল্টায় দেয়, আল্লাহ যদি বলে নাফরমান এই পরিমাণ পাপ করছো, নারী, ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অসভ্যতার নোংরামি, অশ্লীলতার বেহায়াপনি, যা হাইওয়ান,
কুকুর, বিড়াল আর শুকর আর জানোয়ারের মতো খা, ঘুমা, পেশাব পায়খানা কর, নিজের লজ্জাস্থানের চাহিদা পূরণ কর বেঈমান। তবে আমি তোর কোনোদিন আর আলো দেখাবো না, আমার সেজদা দিতে দেব না, আমার আখিরাত আর কোনোদিন তোকে দেখাবো না, আমার জান্নাত আর দেব না। আমি আর কোনোদিন তোকে 50 বছর খা, 60 বছর আমার দুনিয়া খা, 70 বছর আমার খা। যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমাল ফাসাউফা ইয়ালামুন। আল্লাহ বলে, এই দুনিয়াবাসী, নাফরমান বেঈমান রে ছেড়ে দে, ওরে খাইতে দে, ওরে দুনিয়া ভোগ করতে দে, ওরে লম্বা লম্বা দুনিয়ার আশা পোষণ করতে দে। আমি তারে বুঝায় দেব, কবরে আসলে প্রথম ঘন্টায়, প্রথম মিনিট, প্রথম আযাবের প্রথম মুহূর্তে ওরে 70 বছর 1 সেকেন্ডে ভুলায় দেব, 1 সেকেন্ডে ভুলায় দেব, 1 সেকেন্ডে তোর 70 বছর নাফরমান আমি ভুলায় দেব। ফাসাউফা ইয়ালামুন কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে, বান্দা, আলহাকুমুত তাকাসুর, দুনিয়ায় ডুবে গেছো, দুনিয়া বাড়াচ্ছ, আরো দরকার দুনিয়া, ঠিক আছে বাড়াইতে থাকো, বাড়াও। নারী, ছবি, সুদ, ঘুষ, কিস্তি, মিথ্যা, ওজনে কম দেওয়া, 2 নম্বরই, 6 নম্বরই, বাড়াও বাড়াও নাফরমান, হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন, এরই মাঝে একদিন পৌঁছে যাবা কবরস্থানে। আর কাল্লা সাউফা তা'লামুন, আর কবরস্থানে আসলেই আমি আল্লাহ তোমাকে বুঝিয়ে দেব তোমার উচিত ছিল কি, করেছিলা কি। তাফসীর আছে, কাল্লা সাউফা তা'লামুন ফিল কবরে সুম্মা কাল্লা সাউফা তা'লামুন ফিল আখিরাহ। আবার আখিরাতে হাসরের মাঠে আবার বুঝাবো। এজন্য হাত জোড় করে বলি, হাত জোড় করে, তুমি তোমারে মাইরা ফেলো না, তুমি তোমারে শেষ করে ফেলো না নওজোয়ান। এ কেমন জিন্দেগি আব্বা? একটা ছেলে দাঁড়ায় বলো, 365 দিন অসংখ্য ছেলে তোমরা বেনামাজি, নাফরমান। তোমাদের চেহারা দেখলে বোঝা যায় আল্লাহকে সেজদা দাও। হায় গাদ্দার, যার কপালে সেজদা নাই, তুই তো আল্লাহর দুশমন, তুই তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের চোখের পানির দুশমন নাফরমান। তোমার ভালোবাসা দিয়ে আমি করব কি? তোমার ভালোবাসা দিয়ে আমি করব কি? আমি তো ভোটে হারাইছি না, তোমার মহব্বত দিয়ে আমি করবোটা কি? তুমি আমার মহব্বত দিয়ে করবা কি? তুমি তোমার মতো, আমি আমার মতো, তাহলে আমার ভালোবাসা দিয়ে তুমি করবা কি? তোমার ভালোবাসা দিয়ে আমি করব কি? বলো না বাপ, ইনসাফ করো। হয় তুমি আমার দিকে আসো, নয় আমারে তোমার দিকে নাও, তাইলে না ভালোবাসা হবে। যার যে জায়গায় থাইকা ভালোবাসা কেমনে? তুমি আমার ভক্ত, কিসের ভক্ত? কেমনে, কোন যুক্তিতে? আপনার হুজুর, আপনার চুল একরকম, আমার চুল আরেক রকম, আপনার চলা একরকম, আমার চলা আরেক রকম, এটা নিয়ে ভক্ত? তাহলে এটা কি ধরনের মহব্বত বাবা? ইনসাফ করেন, রহম করেন, নিজের উপরে দয়া করেন, ছেলেরা বাপ দয়া করেন। এমন মালিক কেমনে ভুলে গেলা? একটা সেজদা দাও নাই আজকের সারা দিনে, দয়া করে আমি অনুরোধ করি তোমরা চলে যাও। সারাদিনে যারা 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই, এই হাইওয়ান, মানুষ রূপী পশু, তুমি চলে যাও, যাও বাবা, চলে যাও। তোমার মতো নাফরমান না শুনলেও চলবে, যা বাইর হবে। এটা তুই বেটা, আল্লাহর দুশমন বেটা। যে কপালে সেজদা নাই, যে কপাল আল্লাহর সামনে নয় না, যে কপাল সেজদা দেয় না, তার চাইতে বড় গাদ্দার, তার চাইতে বড় গাদ্দার, তার চাইতে বড় গাদ্দার আসমানের নিচে জমিনের উপরে নাই। তোমার চাইতে নিকৃষ্ট আর কোনো কেউ। তুমি আমার কথা রাগ করবা তো তুমি রাগ করলে কুত্তারে জিগাইও, কুত্তা, একটা কুত্তারে জিগাইসবে নামাজি, সেজদা যারা দিলা না, একটা কুত্তারে জিগাইও যে কুত্তা, তুই সেজদা দিলি না কেন, তুই নামাজ পড়লি না কেন? তখন কুকুর বলবে, হে নাফরমান, আমারে আল্লাহ সেজদা দিতে বলে নাই, আমার উপরে নামাজ ফরজ নাই, আমারে আল্লাহ নামাজের যোগ্যতাই দেয় নাই, আমার মধ্যে সেজদার কোনো অনুমতিই নাই,
আমার সেজদা দিতে আল্লাহ আদেশ করে নাই, এই জন্য আমি কুকুর সেজদা দেই নাই। কিন্তু তুমি মানুষকে আল্লাহ সেজদা দিতে বলছে, এরপরও তুমি সেজদা দাও নাই, অতএব তুমি আমি কুত্তার চাইতে নিকৃষ্ট বেটা। কুত্তা এই কারণে সেজদা দেয় না, তাকে আল্লাহ বলে নাই, তোকে বলছে না ফরমান, তোকে বলছে, তোকে সেজদা দিতে বলছে। বিবেক থাকলে ঘরে যাইও না, এখন সেজদা দাও, এখন দাও, এখন, নাইলে মনে রাখবা ভাত খাইতে পারবা, দুনিয়া চলবে। দোস্ত, আল্লাহ যেহেতু কাফের বেঈমানের ভাত থামায় নাই, তোমারও থামাইতো না। আল্লাহ যেহেতু দুনিয়া ভাত মাছ চাল ডাল, দুনিয়ার অর্থ সম্পদ, দুনিয়ার নারী সন্তানাদি বাচ্চা কাচ্চা সার্কি ব্যবসা টাকা রোজগার ভোগ দুনিয়া, এটা যেহেতু মুশরিক কাফের বেঈমান নাস্তিক হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান মুরতাদ আল্লাহদ্রোহী, আল্লাহই মানে না, আল্লাহকে স্বীকারও করে না, এমন নাফরমানকে যেহেতু আল্লাহ খাওয়ায় পড়ায় ঘুম পাড়ায় পেশাব পায়খানা করায় বউ বাচ্চা দেয় ভাত তরকারি দেয় বিল্ডিং দালান দেয়, তো তোমারই দিত না কা? তোমারই দিত না কা? ভাতে খাও, অসুবিধা কি? এজন্য দিল যেন মরে না যায়। আমি অনুরোধ করলাম, একটা যুবক একজন বদলাও, একজন। আমি তোমার আশায় আসছি, আমি সবার আশায় আসি নাই, আমি আসছি সেই যুবকের আশায় যে যুবক আল্লাহর দিকে ফিরবে, যে যুবক তার মালিককে চিনবে, সে তার রবের গোলামি করবে। আল্লাহ কোরআনে ডাক দিছে, বান্দা ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান রব 24 ঘন্টা যে আমি তোমাকে লালন পালন করছি। রব কাকে বলে? এই যে এখনো বলবো আমি এখানে, রব বলা হয় ওই সত্তাকে যিনি অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন, অস্তিত্বে এনে শেষ পর্যন্ত যিনি তার সৃষ্টির যাবতীয় ভালো মন্দ পূর্বাপর জেনে বুঝে তার অজান্তেই তাকে তিনি ধীরে ধীরে লালন পালন করে পূর্ণতার চূড়ান্ত সীমায় পৌঁছিয়ে দিচ্ছেন, তাকে বলে রব। আমি জানি বা না জানি, আমি বুঝি বা না বুঝি, কখন আমার রোদ দরকার, কখন আমার বৃষ্টি দরকার, কখন আমার আলো দরকার, কখন আমার অন্ধকার দরকার, কখন আমার দেহের জন্য জীবনের জন্য কি দরকার, আমরা অনেকেই জানি না, কিছুই জানি না। কিন্তু যে সত্তা আমাদের সব কিছু দিয়ে যাচ্ছেন, লালন পালন করছেন, এই গোটা কায়নাত দিয়ে আমাদেরকে আদর সোহাগ করে লালন পালন করেছেন, সেই রব হচ্ছে আল্লাহ। আর সেজদা করতে তিনি বলছেন, তিনি বলছেন। তোমার অস্তিত্ব যার হাতে, তোমার বেঁচে থাকা যার হাতে, তোমার নিঃশ্বাস যার হাতে, তোমার চোখের পলক যার হাতে, তোমার হাতের নড়াচড়া যার হাতে, তোমার অস্তিত্বের প্রতি সেকেন্ড বেঁচে থাকা যার হাতে, এমন মালিককে বুঝি মানুষের নারাজ করে? এমন দয়ালু রবকে বুঝি মানুষ ভুলে রে আব্বা? মা গাররাকা, আল্লাহ বলছে, কে তোমাকে ধোঁকা দিল? বিরব্বিকাল কারীম, তোমার এমন মেহেরবান দয়ালু রব থেকে আমি আল্লাহ ভুলাই দিল কে তোকে? আল্লাহ এটা জানতে চাইছে, যেন কাছে নিয়ে জিজ্ঞেস করছে, কাছে আই না, যে বান্দা বল না, আমার মতো মালিক তোরে ভুলাই দিল কে? কে তোরে আল্লাহ ভুলাই দিল? কে তোরে সেজদা ভুলাই দিল? আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। আল্লাহ বলে, বলো না বান্দা, আমি কি তোমার জন্য জমিনটাকে বিছিয়ে দেই নাই? আমি কি তোমার জন্য পাহাড়গুলো পেরেকের মতো জমিনের উপরে স্থাপন করে দেই নাই? আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করি নাই? আমি কি দুই চোখের ঘুম দেই নাই? রাত্রিটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি কি ঢেকে দেই নাই? দিনের আলোকিত সূর্যটাকে পৃথিবীতে আমি কি এনে দেই নাই? আমি কি দিন বানাই নাই? মাথার উপরে 7টা আসমান বান্দা আমি আল্লাহ কি বানাই নাই? আমি কি একটা সূর্য দেই নাই? আমি কি চাঁদ এনে দেই নাই? আমি কি আসমান থেকে অঝোর ধারায় বৃষ্টি নামাই নাই? আমি কি জমিন থেকে তোমার জন্য ফুল ফল ফসল, তোমার খাদ্য খাবার রিজিক উৎপন্ন করি নাই? এত কিছুর বিনিময়ে বান্দা
আমি রব কি একটা সেজদা পাই না? বলো না বাপ, ওঠো না বাপ, উঠে দাও, উঠে যাও। তোমার মতো অকৃতজ্ঞ বসলে কি লাভ হবে? আহা, অগণিত ছেলের চেহারা দেখলে বোঝা যায় নামাজের কোনো ছিটে ফোটা নেই, নামাজের কোনো ছিটে ফোটা। কতদিন হয় নামাজ পড়ো না, জানো না? আহ, কি দেখছো এই পর্যন্ত? মোবাইল তোমাকে কি কি দিছে আব্বা? এই নারী নর্তকী, যে পৃথিবীর যত নারী দেখছো, ওই নর্তকীর কাছে কিচ্ছু নাই। ও তো যা ছিল দেখাই দিছে। ওই বেবিচারিণী নারী, ওই বেহায়া নর্তকী যে তোমার এই মোবাইলে তোমার ছবি দেখছো, ওর কাছে তো কিচ্ছু নাই। ও তো যা ছিল বিক্রি করে দিছে। ও তো তার শরীর যৌবন টাকার মূল্যে বিক্রি করে দিছে। ওর কাছে তো কিছু নাই। তুমি তো নারী দেখো না, ছবিও না, নারীর ছবির ছায়া। মোবাইলের স্ক্রিনে যেটা দেখা যায় সেটা নারী না, সেটা ছবিও না, নারীর ছবির ছায়া, নর্তকীর ছবির ছায়া। এটা ছবিও না, এটা ছায়া। ছায়া, এটা ছায়া ছবি কয়, এটা ছায়া। মানুষ ছায়ার পিছনে দৌড়ায় বুঝি জীবন শেষ করে দিল, নিজের শরীর নাপাক করে দিলা, হারাম বীর্যপাত করলা, অশ্লীলতার মধ্যে ভেসে গেলা, ধরলাও না, ছুইলাও না, ফাঁকে থেকে টাকাও শেষ, শরীরও শেষ, যৌবনও শেষ, চরিত্র শেষ, সমাজে ইজ্জতও শেষ। আমি এই এখনো বলে আসছি, আমি আমার কথা বলি ভাইয়া, আমি আমার সূরা ফাতিহার 4টা আয়াত পড়ছি, তার তরজমা বলেই শেষ করে দেব। কিন্তু ফাঁকি দিয়ে আমি একটা কথা বলি, ছেলেরা, আমার আব্বা, তোমরা মনে রাখো, কোন পাপীকে মানুষ মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে। আমার এই কথাটা আবার শোনো, বুঝো। কোন পাপীকে মানুষ মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে। অর্থাৎ কোন সুদখুরকে মানুষ আর মানুষ নামে ডাকে না, সুদখুর নামে ডাকে। কোন ঘুষখুরকে মানুষ মানুষ নামে ডাকে না, ঘুষখুর নামে ডাকে। কোন জুয়ারি, এই যে মোবাইলে যারা জুয়া খেলো, এই জুয়ারি তোমারে আর কোনোদিন মানুষ মানুষ নামে ডাকবে না, জুয়ারি নামে ডাকবে। কোন মদখোরকে মানুষ মানুষ নামে ডাকে না, মদখোর বলে মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর। হারাম তোকে আর কোনোদিন এই পৃথিবী ইনসান নামে ডাকবে না, বলবে নেশাখোর, বলবে জুয়ারি, বলবে লম্পট, জিনাকার, বেবিচারী, চরিত্রহীন, বেহায়া। বেহায়া 100 বছর পরে, 100 বছর পরে হলো তোমার নাতিরে মানুষ বলবে তোর দাদা সুদখোর ছিল, তোর দাদা গ্রামে ধরা খেয়েছিল বেডির লগে, চিনি তোরে চিনি, তুই লম্বা কথা কইস না, যা। হ্যাঁ, আগামী 100 বছর পরেও তুমি তোমার ফ্যামিলিকে কলঙ্কিত করে গেলে, বরবাদ করে গেলে। চরিত্রহীন বন্ধু।